প্রথম আলো 1 জুন 2025। করমুক্ত আয়সীমায় ছাড় নেই, কর্পোরেট কর বাড়বে। বাজেট আগামীকাল 2025-26 অর্থবছরে বাজেট দেবেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে করমুক্ত আয়সীমা বাড়ানো হলে তা নিচের দিকে থাকা করদাতাদের জন্য স্বস্তি নিয়ে আসত। এমনিতে উচ্চ মূল্যস্ফীতির কারণে তাদের সংসার চালাতে হিমশিম খাচ্ছে। ক্ষমতার বিন্যাসে পরিবর্তন আনতে হবে। এমন একটি অন্তর্ভুক্তিমূলক কাঠামো গড়ে তুলতে হবে যারা নিজেদের স্বার্থে নীতিগত পরিবর্তনের দাবি জানাতে এবং তা বাস্তবায়নে ভূমিকা রাখবে। গণতান্ত্রিক উত্তরণের জন্য আইনকানুন পরিবর্তনের পাশাপাশি ক্ষমতার কেন্দ্রীভবন ভেঙে দিতে হবে। শুধু আইনকানুন বদলালেই পরিবর্তন আসবে না। গণতান্ত্রিক উত্তরণের জন্য আইনকানুন পরিবর্তনের পাশাপাশি ক্ষমতার কেন্দ্রীভবন ভেঙে দিতে হবে, সংগঠন ও প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। ভারতে নকশালরা কেন বারবার ব্যর্থ হয়? 1972 থেকে 75 সালের মধ্যে পরপর 2 জন সাধারণ সম্পাদক নাকশালপন্থীদের অন্যতম প্রধান সাফল্য এই তথাকথিত ছোট জাতের তকমা সরানো গরিব ভূমিহীন মানুষের এই বোঝানো যে তাদেরকে সেই একই অধিকার রয়েছে যা উঁচু জাতের রয়েছে। ভারতের প্রায় 1.5 বছর ধরে নকশালপন্থী বা মাওবাদীদের বিরুদ্ধে সরকার যে অভিযান চালাচ্ছে তাতে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। 21শে মে সিপিআই মাওবাদীদের দলের শীর্ষ নেতার মৃত্যুর পর ধরে নেওয়া হচ্ছে যে মাওবাদীদের শেষে শুরু হয়ে গেছে। ভারতের নকশালরা কেন বারবার ব্যর্থ হচ্ছে তা নিয়ে লিখেছেন। 2004 সালে ভারতে 2টি প্রধান সশস্ত্র দল এক হয়ে তৈরি হয়েছিল সিপিআই মাওবাদী। শিলিগুড়ির নকশাল বাড়িতে কৃষকদের উপর গুলি চালানোর কারণে তাদের আন্দোলনকে নকশাল আন্দোলন বলে চিহ্নিত করা হয়। শিক্ষাক্ষেত্রে মনোযোগী হওয়া এখন সময়ের দাবি। বায়ু দূষণ রোধের আইন আছে কিন্তু প্রয়োগ নেই। অর্থনীতির সবচেয়ে বড় সংকট হচ্ছে অনিশ্চয়তা। আমরা কি অজান্তে নব্য সাম্রাজ্যবাদী যুগে গিয়ে পড়েছি? ট্রাম্প নিজে ভর্তি হতে না পারায় হাওয়ার্ডের উপর তার ক্ষোভ। এশিয়ার দেশগুলোকে সামরিক ব্যয় বাড়াতে বলছে যুক্তরাষ্ট্র। চীনকে মোকাবেলা। ভ্যাট দ্বিগুণ হচ্ছে, দাম বাড়বে ওয়ান টাইম প্লাস্টিকের। মুদ্রাস্ফীতির বড় চাপ বাড়তে পারে দারিদ্র্য। সংকট ও বিধিনিষেধ পণ্য রপ্তানির জন্য চ্যালেঞ্জ। গ্যাস ও বিদ্যুতের সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাম্পের পাল্টা শুল্ক, ভারতের বিধিনিষেধ।
শেয়ার বীজ 10 মাসে $350 কোটি ঋণ পরিশোধ বাংলাদেশের। ডিজিটাল প্রযুক্তি ও বর্তমান বিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে। আধুনিক বিশ্ব যে দেশ যত বেশি ডিজিটাল প্রযুক্তিতে উৎকর্ষ সাধন করেছে কিংবা করছেন, বৈশ্বিক প্রতিযোগিতায় তারা তত বেশি এগিয়ে রয়েছেন। বর্তমান যুগে ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনকে সহজ ও কার্যকর করেছে। আমাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনেও ডিজিটাল প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িত। ডিজিটাল প্রযুক্তি হলো এমন এক ধরনের প্রযুক্তি যা তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং ট্রান্সফার করতে ডিজিটাল ডাটা, বাইনারি কোড মানে 0 ও 1 ব্যবহার করে। এই প্রযুক্তি ইলেকট্রনিক ডিভাইস এবং কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কাজ করে এবং একে খুব সহজে কম্পিউটার, স্মার্টফোন, ইন্টারনেট, স্যাটেলাইট, স্মার্ট ডিভাইস ইত্যাদির সঙ্গে যুক্ত করা যায়। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে মানুষ দ্রুত দক্ষভাবে তথ্য আদান প্রদান করতে পারে। ডিজিটাল নেটওয়ার্ক হলো একটি যোগাযোগ ব্যবস্থা যেখানে তথ্য বা ডেটা ডিজিটাল সংকেত হিসাবে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হয়। মূলত ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্কে আমরা যে তথ্য আদান প্রদান করে থাকি তার সবই ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে হয়। বর্তমানে আধুনিক বিশ্বে মানুষের জীবন এখন ডিজিটাল প্রযুক্তির উপর নির্ভরশীল। প্রযুক্তি মানুষের জীবনকে সহজ ও গতিশীল করে তুলছে। ইন্টারনেট এবং মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবসায়ীরা সহজেই তাদের পণ্য এবং সেবা বাজারজাত করতে পারছেন। বিভিন্ন ধরনের ই-কমার্স ওয়েবসাইটগুলো অনলাইন মাধ্যমে পণ্য বিক্রি করছেন। এছাড়া বর্তমানে বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করে লেনদেন করা আরও সহজ হয়েছে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দূরত্ব অনেক কমিয়ে এনেছে। মুহূর্তের মধ্যে আমরা ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমে সবার আপডেট জানতে পারি। আমরা বিভিন্ন অ্যাপস ব্যবহার করে অডিও, ভিডিও সহ অন্যান্য মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারি। করোনা ভাইরাসের মহামারীর সময় আমরা সব ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার স্পষ্টভাবে দেখেছি। অনলাইনে আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কার্যক্রম থেকে শুরু করে বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সব ধরনের যোগাযোগ সম্ভব হয়েছে একমাত্র ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে। বর্তমান ডিজিটাল ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে ব্যবসায়, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য ক্ষেত্রগুলোতে যোগাযোগ ও তথ্য ব্যবস্থা অনেক সহজ হয়েছে। এটি বিশ্বব্যাপী তথ্যের দ্রুত প্রবাহ নিশ্চিত করে থাকে। হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্কিং এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সমন্বয়ে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ডিজিটাল সেবাগুলো প্রদান করে থাকে। ব্যবসায়ের ক্ষেত্রে বিভিন্ন সফটওয়্যার, ই-কমার্স, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে থাকেন। এই বিজনেস টেকনোলজির মাধ্যমে ব্যবসায়ের কাজগুলো উন্নতভাবে করে ভালো সেবা দেওয়া হয়। এই ডিজিটাল ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে ইআরপি মানে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, সফটওয়্যার সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এবং সিস্টেম এবং ডিজিটাল মার্কেটিংয়ের প্ল্যানিং ইত্যাদি এগুলো হচ্ছে বিজনেস টেকনোলজির উদাহরণ। ডিজিটাল ব্যাংকিংয়ের সব কার্যক্রম অ্যাপ বা ওয়েবসাইটের মধ্যে সীমাবদ্ধ থাকে। গ্রাহকরা অনেক ধরনের ফিজিক্যাল শাখায় যাওয়া ছাড়াই লেনদেন ও ঋণ সহ বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা পেতে পারে ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে। নানা রকম সুযোগ সুবিধার কারণে সাম্প্রতিক বছরগুলোতে ডিজিটাল ব্যাংকিং জনপ্রিয় হয়ে উঠছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারী যে কোনো সময় যে কোনো অবস্থান থেকে তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারা, ব্যালেন্স চেক করা, তহবিল স্থানান্তর, বিল পরিশোধ এবং ঋণের জন্য আবেদন করার মতো বিস্তৃত কার্যক্রম সম্পন্ন করতে পারে। ডিজিটাল ব্যাংকিংয়ের যে কোনো কার্যক্রমের জন্য এখন কখনো ফিজিক্যালি ব্যাংকে যাওয়া লাগে না, তাই অনেক সময় বেঁচে যায়। ডিজিটাল ব্যাংকিংয়ের আরেকটি সম্ভাবনার দিক হচ্ছে ক্যাশ টাকার ব্যবহার এড়িয়ে চলা। পুরোপুরি ক্যাশলেস সমাজ গঠনে ডিজিটাল ব্যাংকিংয়ের সহজলভ্যতা অপরিহার্য। ডিজিটাল লেনদেনে সক্ষম একটি ক্যাশলেস সমাজে আর্থিক ব্যবস্থাপনা আরও বেশি দক্ষতার সঙ্গে সম্পন্ন হতে পারে। ডিজিটাল ব্যাংকিং একটা নতুন ধরনের সেবা, তাই এই প্ল্যাটফর্মে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি, না হলে আমাদের আস্থা আনা যাবে না। অনলাইনে আর্থিক লেনদেনের সুযোগ থাকায় সবার জীবনযাত্রা অনেকটাই সহজ হয়ে গেছে। বিকাশ, নগদ, রকেট, শিওর ক্যাশ, ডেবিট, ক্রেডিট কার্ড ইত্যাদি অনলাইন ব্যাংকিং সেবার কারণে আর্থিক লেনদেন জনসাধারণের জন্য সহজে হওয়ায় এর গ্রহণযোগ্যতা অনেক বেড়ে গেছে। বর্তমানে আস্তে আস্তে অনেক কিছু ক্যাশলেস হয়ে যাচ্ছে। এখন অনেকেই কেনাকাটায় নগদ টাকার পরিবর্তে মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস ব্যবহার করে।
আবার অনেকে মোবাইল ফোনের কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করে থাকেন। এভাবে ব্যাংকের অনেক সেবা পূর্বেই ডিজিটাল হয়ে যাচ্ছে। বর্তমান যুগে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে অনলাইন মাধ্যমগুলো অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে অনেকেই ক্রেডিট ও ডেবিট কার্ড কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইন লেনদেন করে থাকেন। এসব লেনদেনের ক্ষেত্রে তথ্য ও অর্থের নিরাপত্তা একটি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নিরাপদ অনলাইন লেনদেন করতে হলে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। অন্যদিকে বর্তমান ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে অনেকেই দক্ষতার অভাব রয়েছে। এর পাশাপাশি প্রযুক্তি নির্ভর আধুনিক মোবাইল ফোন না থাকা তাদের এই ধরনের ব্যাংকিংয়ের সেবা নেওয়া কঠিন হয়ে পড়ছে। ডিজিটাল মাধ্যমের ঝুঁকি অনেক, যেমন হ্যাকিং, ডেটা চুরির সম্ভাবনা, সাইবার আক্রমণ ইত্যাদি থাকে। আবার নন ডিজিটাল মাধ্যমে যেমন ডাক ব্যবস্থার বিলম্ব, তথ্যের ভুল স্থানান্তর, যোগাযোগের সীমাবদ্ধতা থাকে। এদিকে সোশ্যাল মিডিয়ার অসত্য তথ্য ছড়ানো, অনলাইন হয়রানি এবং সাইবার বুলিংয়ের মতো সমস্যা ডিজিটাল প্রযুক্তির অপব্যবহারের উদাহরণ। ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে ব্যবহারকারীদের প্রযুক্তির সুফল এবং কুফল সম্বন্ধে স্বচ্ছ ও পরিষ্কার ধারণা থাকতে হয়। প্রযুক্তির সঠিক ব্যবহার করা এবং সাইবার বুলিংয়ের মতো অপব্যবহার থেকে বিরত থাকার ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। তাই ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে ডিজিটাল দক্ষতা বৃদ্ধির প্রয়োজন। সেই সঙ্গে সাইবার নিরাপত্তা ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এদিকে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের মধ্যে ডিজিটাল প্রযুক্তির ধারণা অনেক কম। এগুলো মূলত ডিজিটাল বিভাজন সৃষ্টির কারণ। এক্ষেত্রে ডিজিটাল বিভাজন দূর করতে হবে। তথ্য প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়ন থেকে দূরে থাকা গ্রামীণ এলাকায় উন্নত যোগাযোগ ব্যবস্থা ও ডিজিটাল সেবা নিশ্চিত করতে হবে। এইসব অঞ্চলে বিনামূল্যে বা কম খরচে প্রযুক্তি শিক্ষা প্রদান করা খুবই জরুরি। দিন দিন ডিজিটালাইজেশনের অগ্রগতির সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও বাড়ছে। বিশ্বব্যাপী তথ্য চুরি ও অনলাইন জালিয়াতির মতো সমস্যা প্রায় দেখা দিচ্ছে। এই সমস্যার সমাধানে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী সাইবার নিরাপত্তা গ্রহণ করতে হবে। এনক্রিপশন, মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন এবং নিয়মিত সিস্টেম আপডেট করা অত্যন্ত জরুরি। পাশাপাশি সাইবার অপরাধ দমন এবং আইনি পদক্ষেপ গ্রহণে কঠোর হতে হবে। ডিজিটালাইজেশন যুগে ডিজিটাল দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তা অপরিসীম। ডিজিটাল প্রযুক্তির অবদানে অনেক নতুন নতুন ব্যবসা বাণিজ্যের আবির্ভাব হয়েছে। ডিজিটাল দক্ষতার প্রসারের মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব। ডিজিটাল দক্ষতা বৃদ্ধি করতে ডিজিটাল টুলগুলো ব্যবহার আয়ত্ত করে নিতে হবে। আধুনিক বিশ্বে মাইক্রোসফট অফিস, গুগল ডক্স, গুগল অ্যানালাইটিক্স এর মতো ইত্যাদি টুলগুলো ব্যবসায়ের কাজে ব্যবহৃত হচ্ছে বেশি। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সেলস এবং মার্কেটিং দক্ষতাকে কাজে লাগিয়ে খুব দ্রুতই সহজেই ব্যবসায়ের প্রসার ও প্রচার ঘটানো সম্ভব। দ্য ডেইলি স্টার, 1 June 2025. Tax-free income ceiling to stay the same. Government said to bring a slew of tax reforms to help growth, smoothen LDC graduation. Education of 3.3 lakh Rohingya children under threat, says UNICEF. Japan eyes Bangladesh as key investment hub. Foreign policy and trade analysts say Dhaka needs to improve environment and ensure stability. China preparing to use military forces in Asia, says Pentagon chief. Beijing slams speech as provocation. What we expect from a people-centric health budget. The silent effect of screen on early speech development. Budget spending rises 17.5% in July-March. A year of fewer jobs, falling investment. Agriculture growth hits decade low.
AI মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোল ইন বাংলাদেশ ইকোনমিক গ্রোথ। India economic growth hits 4-year low of 6.5%. Trump says he will doubt steel aluminum tariffs to 50%.